আতিকুল ইসলাম গাজী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র। আমরা জানি সমন্বয়কের লিস্টে তার নাম আছে কিনা সেটা আমি জানি না, তবে তিনি আহত, তার অঙ্গহানি হয়েছে। তার নাম হচ্ছে আতিকুল ইসলাম গাজী। এই আতিকুল ইসলাম গাজী গতকালকে আমরা দেখলাম খুব কঠোর ভাষায় কিছু কথা বলেছেন, হুঙ্কার দিয়ে কিছু কথা বলেছেন। সেটা হচ্ছে যে আমরা যে অঙ্গহানি করলাম, সে অঙ্গহানি আমরা কেন করলাম। একটা মহল চাচ্ছে খুব দ্রুত নির্বাচনের জন্য, নির্বাচন করতেছে একটা মহল। আমরা স্পষ্টভাবে সেই মহলকে জানাতে চাই যে আমরা অঙ্গ দিয়েছি নির্বাচনের জন্য না। নির্বাচন হবে, একটা ভোট দিব, সেজন্য আমরা অঙ্গ দেই নাই। আমরা অঙ্গ দিয়েছি হচ্ছে সংস্কারের জন্য, রাষ্ট্রের পরিবর্তনের জন্য, সিস্টেমের পরিবর্তনের জন্য আমরা অঙ্গ দিয়েছি। আগে সংস্কার হবে, পরে নির্বাচন হবে। সংস্কার বাদ দিয়ে কোনোভাবেই নির্বাচন হতে পারে না। এখন যদি সংস্কারের কথা বলতেই হয়, তাহলে সংস্কার কি আদৌ শেষ হবে? আদৌ শেষ হবে না। আদৌ সংস্কার শেষ হবে না, আদৌ নির্বাচন হবে না। পার্সেন্টেজ করা যেতে পারে, সংস্কারে একটা পার্সেন্ট করা যেতে পারে যে এত পার্সেন্ট সংস্কারের পরে নির্বাচন হবে, বা এই বিষয়গুলোকে সংস্কার করব, তারপর নির্বাচন দিব। কিন্তু কোনগুলা সেগুলো জনগণের জানা উচিত। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিকের জানা উচিত যে কোন কোন খাতগুলোকে সংস্কার করা হবে, কোন কোন জায়গায় পরিবর্তন আসবে। সেটা জনগণ জানলে সেটা সুবিধা হয়। কি সুবিধা হয়? যে আমরা আশা করতে পারি যে এই জিনিসগুলার পরিবর্তন হবে, আমরা সেখানে কি করলাম, অ্যাটেন্ড করতে পারলাম, সেই সংস্কার কাজে আমরাও হয়তোবা এগিয়ে আসতে পারলাম। কিন্তু আমরা জানিই না কোথায় সংস্কার হবে। তো সেটা আমরা তো সাধারণ জনগণ কিভাবে আগায় আসবে? মানে সাধারণ জনগণের কোনো প্রয়োজন নাই তাদের। তো যাই হোক, আতিকুল ইসলাম গাজী যেহেতু উনি বলেছেন যে সংস্কার ছাড়া নির্বাচন হতে পারে না, এবং ওনার মতো আরো অনেকেই এরকম বলতেছে, সমন্বয়করা বলে, উপদেষ্টারাও বলে, তার মানে আগে সংস্কার হবে, পরে নির্বাচন হবে। তো এই যে ডিসেম্বরে একটা ডেট দেওয়া হলো, এই বছর চলতি বছরের ডিসেম্বরের যে ডেট, সেই ডেটে নির্বাচন হওয়ার আদৌ কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আপনারা যদি দেখেন যে এর মধ্যে নির্বাচন হতে যাচ্ছে বা হতে পারে, তাহলে অবশ্যই জানাবেন। এবং আতিকুল ইসলাম গাজী তিনি নরেন্দ্র মোদীকেও কঠোর ভাষায় কিছু কথা বলেছেন, সেটা আমরা পরবর্তীতে জানবো ইনশাআল্লাহ।